أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির অসাধারণ কিছু গুণাবলী। এখন কাঁঠালের সিজন চলছে, আমরা কাঁঠাল খাচ্ছি নিয়মিতভাবে। অনেকেই কাঁঠাল খুব পছন্দ করি, আবার অনেকেই আছে যারা এই ফলটি খাই না। তো কাঁঠালের ইন্ডিভিজুয়াল অনেক উপকারিতা রয়েছে, যেগুলো আমরা অলরেডি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের চ্যানেলে গিয়ে খোঁজ দিলে কাঁঠালের উপকারিতা জানতে পারবেন। আজকে শুধু কাঁঠালের বিচির উপকারিতা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। গুণের রাজা কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের সুঘ্রাণ আর স্বাদের কথা তো আমরা অনেকেই জানি। এখন খুব ভালো বা মিষ্টি না হলেও বাঙালি ইতিমধ্যে কাঁঠালকে ঘরে তোলা শুরু করে দিয়েছেন। প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম সমৃদ্ধ এই ফল গরমে শরীরে সুস্থ রাখার জন্য একেবারে আদর্শ। তবে শুধু ফলেই নয়, বরং বিচিতেও রয়েছে অনেক উপকারিতা। কাঁঠালের বিচি ভাজা, কাঁঠালের বিচি ভর্তা, কাঁঠালের বিচি দিয়ে মাছ, কত রকম খাদ্যই না আমরা তৈরি করে থাকি বা রেঁধে থাকি। তো বন্ধুরা, চলুন এর কি কি উপকারিতা রয়েছে সেগুলো এবার একটু শুনি। ত্বকে যদি বলিরেখা থাকে তা থেকে নিষ্কৃত লাভ করতে কাঁঠালের বিচি ম্যাজিকের মতো কাজ করবে। একটি বীজ কোল্ড ক্রিমের সঙ্গে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করুন, তারপর এটি নিয়মিত ত্বকে লাগালে বলিরেখা চলে যাবে। কাঁঠালের বিচি আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা। দু একটি বিচি সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন, দেখবেন ত্বকের উজ্জ্বলতা আরো অনেক বেড়ে গেছে। মানসিক চাপ কমায়, ত্বকের রোগ সারায়। কাঁঠালের বিচি প্রোটিন ও মাইক্রো নিউট্রিয়েন্টস ঠাসায়, সেজন্য এটির মেন্টালি যে স্ট্রেস আছে সেটা কমাতে বিশেষভাবে কার্যকরী। এটি ত্বকের নানা রোগও সারায়। ত্বকে ময়েশ্চারের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বিচি খাওয়া খুবই ভালো। অ্যানিমিয়ার শত্রু, রোজ মেনুতে কাঁঠালের বিচি রাখলে আপনার শরীরে আয়রনের মাত্রা বাড়বে। এই বিচিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাঁঠালের বিচি হিমোগ্লোবিনের একটি উপাদান, ফলে এটি খেলে অ্যানিমিয়া দূর হবে। আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকেও। স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি, কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এটি নাইট ব্লাইন্ডনেস কাটাতেও সাহায্য করে, অর্থাৎ রাতকানা রোগের সমস্যাও দূর করে। শুধু চোখ নয়, চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ। চুলের আগা ফেটে যাওয়া রোধ করে ভিটামিন এ। হজম শক্তি বাড়ায়, বদহজম রোধে খুবই কার্যকরী কাঁঠালের বিচি। এটি রোদে শুকিয়ে গ্রাইন্ড করে পাউডারের মতো করে ফেলুন। বদহজমের সহজে হোমমেড রেমেডি হিসেবে হতে পারে এই পাউডার অনেক কার্যকরী। এত কিছু না করে শুধু কাঁঠালের বিচি খেলে কমবে কনস্টিপেশনের সমস্যা, কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বিচিতে। প্রতি 100 গ্রাম কাঁঠালের বিচিতে রয়েছে মোট কার্বোহাইড্রেট 24 গ্রাম, বায়োটারি ফাইবার 2 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ভিটামিন এ 270 মিলিগ্রাম, ভিটামিন সি 6.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 34 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 37 মিলিগ্রাম, ফসফরাস 303 মিলিগ্রাম এবং ক্যালোরি পাওয়া যায় 94 মিলিগ্রাম। খনিজ পদার্থ 1.1 গ্রাম, কিলো ক্যালোরি 48, আমিষ 1.8 গ্রাম, শর্করা 9.9 গ্রাম, ক্যালসিয়াম 20 মিলিগ্রাম, লৌহ 0.5 মিলিগ্রাম, ভিটামিন বি 1 থেকে 0.11 মিলিগ্রাম, ভিটামিন বি2 0.15 মিলিগ্রাম, ভিটামিন সি 21 মিলিগ্রাম, ক্যারোটিন 4700 মাইক্রোগ্রাম, আঁশ 0.2 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, জলীয় অংশ 88 গ্রাম। চিন্তা করতে পারেন কত অসাধারণ উপকারিতা রয়েছে কাঁঠালের বিচিতে। আর এই বিচি আমরা খুব সহজেই লাভ করতে পারি ফ্রি হিসেবে। কাঁঠাল খেলে বিচি ফ্রি, আর বিচির সাথে এত উপকারিতা ফ্রি। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে দয়া করে আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন। সেটাও আপনাদের কোনো টাকা লাগবে না, ফ্রিতে শেয়ার করে দিবেন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন ফ্রিতে।
আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন ফ্রিতে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রিতে। তাহলে আমাদের এই ধরনের আরো অনেক আলোচনা আপনারা নিয়মিত পেতে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।